আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হেফাজতে চলে গেল। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানা সোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে আবার শুরু করলাম। গত ভিডিওটা আমি শপিং মলে গিয়েছি, ওখানে শেষ করেছিলাম। এখন সেই শপিং মল থেকেই শুরু করলাম। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আসলে কিছু কেনাকাটা করব, আপনাদের ভাইয়ার পকেটটা আজকে খালি করব, সেই উদ্দেশ্যেই গেলাম। যাওয়ার সময় কিন্তু বলে দিয়েছি একটু টাকা পয়সা বেশি করে নাও, সব খরচ করব না, নিয়ে আসবো কিছুই। উনি বলেছেন ঠিক আছে, যা লাগবে তা তো নিবে। এখন সে আশাতে গেলাম। গিয়ে এই যে প্রথমে আমরা এই যে মার্কেটে একটু ঘোরাঘুরি করেছি, দুইটা জামার ওড়না কিনেছি। তারপরে চলে এলাম এই যে ঘড়ি কেনার জন্য। আসলে ঘড়ি কিনবো আমার মেয়ের জন্য, আমার বড় মেয়ের জন্য ঘড়ি একটা কিনবো, হাত ঘড়ি। ওর কিন্তু আরও দুইটা ঘড়ি আছে। একটা ঘড়ি আমার ছোট ভাইয়া ইন্ডিয়া থেকে নিয়ে এসেছেন, আর একটা ঘড়ি আপনাদের ভাইয়া দুবাই থেকে এনেছেন। কিন্তু ও বলেছে আম্মু আমি একটা নর্মাল ঘড়ি চাই, এত ভালো ঘড়ি আমার লাগবে না। মানে সেই জন্যই এখন ওই জন্য একটা নর্মাল ঘড়ি নেওয়ার জন্যই এখানে এলাম। এখানে কিন্তু অনেক রকমের ঘড়ি ছিল, আবার এক পাশে অনেক কসমেটিক্স ছিল। আসলে আমি কসমেটিক্স কিন্তু সচরাচর বাংলাদেশ থেকে নেওয়া হয় না। উনি যেহেতু মানে বাইরে থেকে অর্ডার করেন, আর উনিও বছরে একবার যান 1 মাসের জন্য, সেই জন্য ওখান থেকেই কসমেটিক্স নেওয়া হয়। যেহেতু বাইরে থেকে আনার সুযোগ আছে সেই জন্য। এখানে দেখেন আমরা অনেকগুলো ঘড়ি দেখতেছি, আসলে পছন্দই হয় না। যেহেতু একটু নর্মাল টাইপসের ঘড়ি নিব সেই জন্য। ও স্কুলে নিয়ে যাবে। এখন ও আবার কালার বলে দিয়েছে একটু কফি কালারের মধ্যে। যাই হোক নিলাম একটা ঘড়ি, ইনশাল্লাহ বাসায় গেলে কীরকম ঘড়ি কিনলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলাম কোকারিসের দোকানে। দেখেন আমি একটা ডিনার সেট কিনবো সেই জন্য। আসলে বলেছি না আজকে আপনাদের ভাইয়ের পকেট একদম খালি করে ফেলবো। তারপরে এই চলে এলাম অনেক রকমের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই দেখেন ডিনার সেটগুলা, কোনটা রেখে কোনটা নিব মানে চিন্তা করতেছি। নিয়ে নিলাম একটা। আসলে আমার সবই নিতে ইচ্ছে করছিল, এতই সুন্দর লাগছিল। আপনাদের ভাইয়া বলতেছে একটা নিয়ে নাও, এত দেখার কি আছে। তারপরেই চলে এলাম গোল্ডের দোকানে। এই যে দেখেন গোল্ডের দোকানে এসেছি আমার মেয়ের জন্য কানের দুল নেওয়ার জন্য। আমার ছোট মেয়ের কান ফোটাবো, ও আজ কয়দিন শুধু কান ফোটানোর জন্য বায়না করতেছে। এখন আপনাদের ভাইয়া বলেছে তাহলে ওর জন্য রিং টাইপসের যে মানে রিংগুলো আছে ওগুলো নিয়ে নাও, এই জন্য এলাম। কোনটা নিয়েছি দেখেন। এখন বাসায় চলে এলাম। আরও টুকিটাকি কিছু কিনেছিলাম, ব্যাস আপনাদের ভাইয়ার পকেটটা একদম খালি করে তারপরে বাসায় চলে এলাম। আমার ছোটো মেয়ে দেখেন বসে আছে, বলেছি দেখি তুমি একটু চোখ বন্ধ করো। ও জানে না কিন্তু ওর জন্য যে আমি এই গিফটটা এনেছি। চোখ বন্ধ করে হাত দিল, ও তো ফেয়ে অবাক হয়ে গেল, মানে অনেক খুশি হয়ে গিয়েছে। দেখেন কানের দুলটা ফেয়ে বলেছে আম্মু কখন কানের দুলগুলো নিয়ে আসবেন। এমনিতে কানের দুল তো অনেকগুলো আছে, আমার গোল্ডের কানের দুল অনেক জোড়া আছে, তারপরেও কিন্তু এগুলাই লাগে তাই না। কান ফোটানোর পরে বাচ্চারা তো এগুলাই পরে, রিং টাইপসের এগুলা। দেখেন কেমন হয়েছে আপনারা অবশ্য কমেন্টস করে জানাবেন। আমার মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। দেখেন ও তো মানে একদম অবাক হয়ে গিয়েছে, মানে ও জানে না আমি আজকে ওর জন্য যে এই গিফটটা নিয়ে আসব। অনেক খুশি হয়েছে, আমার কিন্তু ভালোই লেগেছে। আপনারা অবশ্য কমেন্টস করে জানাবেন। দিন দিন গোল্ডের প্রাইস বেড়েই যাচ্ছে তাই না। এখন আমাদের মধ্যবিত্তদের এই যে গোল্ডের জিনিস কিনে মানে এক ধরনের এটা মানে বিলাসিতা মনে হচ্ছে তাই না। তারপরেও কিন্তু মাঝে মাঝে কিনতে হয় দরকারে। এই জিনিসটাই হচ্ছে, এই সামান্য জিনিসটাই 13,000 টাকা। তারপরে আমার বড় মেয়ের জন্য যে গিফট এনেছি
এলাম ওর কাছে, ওর টেবিলে দেখি ও অনেক সুন্দর করে বড় একটা দেখেন অ্যাসাইনমেন্ট তৈরি করেছে, অনেক সুন্দর হয়েছে দেখেন অ্যাসাইনমেন্টে। এটা গ্রুপের কাজ, আসলে গ্রুপের কাজগুলো বেশিরভাগ সময় ওই করে থাকে, আমার মেয়ে, বড় মেয়ে। আসলে এই কাজগুলোও বেশি পারে মাশাআল্লাহ, সেই জন্য সব মেয়েরা বলে ওকে করতে। দেখেন স্বাস্থ্য সুরক্ষার যে ওইটাই করতেছে। দেখেন মানে কী কারণে মানসিক চাপ হয় সেগুলোও লিখতেছে। দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অনেক সুন্দর না? ও সবগুলো করে টেবিলে রেখে গিয়েছে, তারপরে ওকে বলেছি এটা রেখে দাও এক পাশ করে, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তারপরে দেখেন ওকে যখন দিলাম ও চোখ বন্ধ করে আছে, আমি অবশ্য খুলে ফেলেছি, বক্স থেকে খুলে ফেলে তারপরে ওকে দিলাম। ও এখন লাগিয়ে নিচ্ছে। দেখেন ওর কালারটা অনেক বেশি পছন্দ হয়েছে, বলেছে আম্মু অনেক সুন্দর হয়েছে, আমি যেরকম চেয়েছি সেই রকমই পেয়েছি। আপনারা অবশ্যই বলবেন এই যে ওয়াশটা কেমন হয়েছে। দেখেন কালারটা সুন্দর না? মানে আসলে ও যে কালার চেয়েছিল সেই কালারে এনেছি। মেয়ের পছন্দ হয়েছে, এতে আমি অনেক খুশি। তারপরে বাসায় এসে তো আমি সত্যি অবাক হয়ে গেলাম। কি দেখে অবাক হলাম, এই দেখেন অলরেডি আপনাদের ভাইয়া শুরু করে দিল। এই দেখেন আমার ভাই আজকে দেশের বাড়িতে গিয়েছিল, এই যে গাড়ি নিয়ে গিয়েছিল, গাড়িতে দেশের বাড়ি থেকে আসার সময় দেখেন তালের ডাব বস্তা ভরে আমরা 5 ভাই বোনের জন্য 10 কাঁদি তালের ডাব নিয়ে এসেছে, যেহেতু নিজের গাড়ি নিয়ে গিয়েছে সেই জন্য। তারপরে আম, কাঁঠাল, কচু শাক অনেক কিছুই এনেছে। আমি তো বাসায় এসে দেখি অবাক, যেহেতু আমার ছোটো মেয়ে বড় মেয়ে আমার সাথে মার্কেটে যায়নি, ওরা কিন্তু বাসায় ছিল, আমার ভাইয়ে এনে দিয়েছে এখানে। আমার ভাইয়ের ভালোবাসা দেখেন সত্যি। এই যে দেখেন গ্রামের বাড়ি থেকে এগুলো নিয়ে আসলে আমার অনেক ভালো লাগে। কচু শাকগুলো অনেক সুন্দর না? চিন্তা করলাম এখনই কিন্তু এটা দিয়ে একটা রান্না করে ফেলবো। দেখেন কাঁঠালটা, এটা হচ্ছে দেশের বাড়ির কাঁঠাল, অনেক সুন্দর না? এখনও ফাঁকেনি, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই ফেঁকে যাবে। তারপরে আপনাদের ভাইয়া আমাদেরকে দেখেন তাল কেটে দিল, আমি তো বসে বসে আয়েশ করে তাল খাচ্ছি। এই দেখেন নরম হয়েছে, পাতলা এবং পানি। আমার কাছে কিন্তু এই টাইপসেরগুলোই বেশি ভালো লাগে খেতে, পানিগুলো অনেক মজা হয়। দেখেন আমি খেয়ে নিচ্ছি, তারপরে আমার মেয়েদেরকে আপনাদের ভাইয়া কেটে দিচ্ছে। আমাদের যে এখানে ঢাকা থেকে আপনাদের ভাই 2-3 দিন নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো অনেক শক্ত। আর এই যে দেশের বাড়ি থেকে আনা আমার ভাই এনেছিল, দেখেন এগুলো অনেক সুন্দর মিষ্টি মিষ্টি। আসলে দেশের বাড়ির জিনিস সব কিছুই আমার অনেক ভালো লাগে। আমার ভাই অনেক কষ্ট করে নিয়ে এসেছে এবং সব বোনদেরকে দিয়েছে। সত্যি ভাই বোনের ভালোবাসা এমনই হয়, তাই না? আমি সকল ভাই বোনের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে এমন ভালোবাসায় বন্ধন আবদ্ধ রাখুক, আমিন। দেখেন আমি কিন্তু খাওয়ার পরে অলরেডি এই যে কচু শাক রান্না করতে চলে এলাম। আমি এটা রুটি দিয়ে খাবো রাতের বেলা, যেহেতু রাত তো হয়ে গিয়েছে। শুকনো শিমের বিচি আর অ্যাঙ্কর ডাল, চিংড়ি মাছ এগুলা দিয়ে দেখেন ভালো করে রান্না করেছি। প্রেসার কুকারে দিয়েছি। কচুর শাক যতই সিদ্ধ হবে ততই ভালো হবে। কচুর শাকে বেশি করে রসুন দিতে হয়, দিয়েছি অনেকগুলো রসুন। তারপরে তেঁতুল দিয়েছি 4-5 কোয়া, যাতে করে গলা না চুলকায়। আসলে কিন্তু কচুর শাকটা অনেক অনেক মজা হয়েছিল। আপনারা কে কে এরকম করে কচুর শাক রান্না করে খান জানাতে পারেন। এই যে দেখেন কচুর শাক দিয়ে আমি রুটি খাবো, সেই জন্য এখানে আমি লাল আটার রুটি দেখেন এই যে করে নিচ্ছি। এই লাল আটা মানে লাল গম আপনাদের ভাইয়া নিয়ে এসেছেন 5 কেজি এনে, তারপরে আমরা মেশিনে ভাঙিয়ে নিয়েছি। লাল আটার রুটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তাই না? রুটি দিয়ে এই যে কচুর শাক রান্না অসাধারণ লাগে। কচুর শাক ভাজিয়ে মজা, তবে আমার কাছে রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের ভাইয়া আমি কচুর শাক দিয়ে রুটি খাবো, আর মেয়েদের জন্য দুপুরে রান্না করা আছে, একটু শুধু ভাত রান্না করেছি। এখন রাতের বেলায় হঠাৎ করে মনে পড়লো আজকে আমার বারান্দার গাছগুলোতে পানি দেওয়া হয়নি।
যেহেতু আমি সন্ধ্যার পরে চলে গিয়েছি শপিংয়ে, এখন রাত হয়ে গিয়েছে। এখন আমি এই যে দেখেন বারান্দার গাছে পানি দিব, আর গাছগুলো রাতের বেলায় কেমন লাগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। রাতের বেলা আমার বারান্দার গাছগুলো অনেক সুন্দর লাগছিল। আর দেখেন অনেকগুলা ফুল, এই যে এই ফুলগুলা দেখেন, এই যে অনেক সুন্দর লাগছিল। নাইট কুইন এখনও ভালো করে ফুটে নেয়, মনে হয় কালকে অনেক সুন্দর করে ফুটবে। যখনই ফুলগুলো ফোটে তখনই গ্রানি ফুলে বাসা মোয়া হয় যে হঠাৎ করে চোখে পড়লো, ওমা আকাশে চাঁদ মামা আমার দিকে তাকিয়ে আছে, তো আমি কি চাঁদ মামাকে না দেখে পারি? তারপরে দেখেন সত্যি সুন্দর লাগছে চাঁদ মামা। তারপরে এই যে দেখেন বিল্ডিংগুলা, রাতের আকাশে চাঁদ উঠেছে, তারপরে চাঁদের নিচে সমগ্র শহর যেন এই যে লুকিয়ে আছে। রাতের ঢাকা শহর কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য বহন করে, তাই না? আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।